হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে আবার একটা বেড়ানোর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুকান্ত। আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি যে এমন একটা জায়গার নাম করুন তো যেখানে আপনার বারবার ফিরে যেতে ইচ্ছা করে, যেখানকার কুয়াশাগুলো আপনার স্বপ্নের মেঘ হয়ে আপনার নাগালের মধ্যেই ঘুরে ফিরে বেড়ায়, কখনো বৃষ্টি, কখনো বরফ, হাড় কাঁপানো ঠান্ডা, যেখানে রাস্তা দুধারে পাইনের সারি, নৈশব্দ বলে চলেছে অনবরত চুপ কথা, যেখানে জঙ্গল ভরে রয়েছে রডোডেনড্রন আর ম্যাগনোলিয়া, যেখানে বারবার ফিরে এসেও আপনি লাভ লোকসানের কথা ভাবেন না, কারণ এখানেই যে আপনি বারবার নিজেকে হারিয়ে আবার খুঁজে পান। বলতে পারবেন এমন একটা জায়গা? আজ আমি আপনাদের সামনে আমারই পছন্দের এরকম একটা জায়গার কথা বলব। আমরা পৌঁছে গেছি শেরপা হোমস্টে, ধোত্রে। আমাদের লাগেজ রুমে পৌঁছানোর ব্যবস্থা করেই দুপুরের খাবারের খোঁজে হাজির হলাম হোমস্টের কিচেন লাগোয়া ডাইনিং রুমে। অনুভূতিটা কি করে কম কথায় প্রকাশ করি তাই ভাবছি। যেমন খিদে পেয়েছে, তেমন ঠান্ডা, তেমনই পেলাম ধোঁয়া ওঠা গরম গরম ডিমের ঝোল আর ভাত। মনে পড়ে গেল ছোটবেলায় শোনা একটা কবিতার লাইন, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিঃশব্দ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে। ডাইনিং রুমের লোকেশনটা যে কত সুন্দর সে তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। খেয়ে দিয়ে উঠে ডাইনিং রুমের বাইরের বেসিনে হাত ধুতে গিয়ে ঠান্ডায় যেন হাতের মুঠো একেবারে টনটন করে উঠল। বুঝলাম ঠান্ডা ভালোই রয়েছে। চলুন চারদিকটা একটু ঘুরে দেখে আসি। হোমস্টে থেকে বেরিয়ে বাঁদিকে একটু গিয়ে চললাম ধোত্রে স্কুল গ্রাউন্ডের দিকে। বেশ লাগে জায়গাটা, এর আগেও এসেছি। বিশেষ করে পড়ন্ত সূর্যের আলোতে একদম মায়াবী লাগে যেন চারদিকটা। দার্জিলিং থেকে মাত্র 44 কিলোমিটার দূরের ছোট্ট সুন্দর এই ধোত্রে জায়গাটা বেসিক্যালি সান্দাকফু যাওয়ার সময় উচ্চতা সইয়ে নেওয়ার জন্য এক রাত্রি থাকা হয়। এখান থেকে পরবর্তী যাত্রা শুরু হয় সান্দাকফুর দিকে, সে গাড়িতে হোক বা টংলু হয়ে ট্রেকিং। ধোত্রে শেরপা হোমস্টে থেকে আমরা একটু হেঁটে এগিয়ে এলাম ধোত্রে স্কুল গ্রাউন্ডের দিকে। এটা একটা খেলার মাঠ। এই মুহূর্তে টেম্পারেচার এখানে 6 ডিগ্রি যাওয়া যায়। এখান থেকে রাস্তা বেরিয়ে গেছে এদিকটাতে, যেখান দিয়ে সান্দাকফু ট্রেক করে বেরিয়ে যাওয়া যায় ভায়া টংলু টুংলিন হয়ে। ধোত্রেতে যে কটা হোমস্টে আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো শেরপা হোমস্টে, পদ্মা হোমস্টে, জাম্বালা হোমস্টে। এদের মধ্যে শেরপা হোমস্টের লোকেশন এবং ভিউ সবচেয়ে ভালো বলে আমার অন্তত মনে হলো।
মাথাপিছু খরচ এখানে 1200 থেকে 1500 টাকা, সিজন অনুযায়ী আপ ডাউন করে। এর মধ্যে রুম রেন্ট ছাড়াও ধরা আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ধোত্রের টাউনটা একটুখানি ঘুরে দেখতে বেরোলাম। ছোট্ট একটা জায়গা, অল্প কিছু হোমস্টে আর তার সঙ্গে অল্প কিছু দোকান, খাওয়া দাওয়ার জায়গাও আছে। এখন ঠান্ডা মোটামুটি 4 থেকে 5 ডিগ্রির কাছাকাছি। একটু গরম পাওয়ার জন্যে অবশেষে এই হোমস্টেতে গরম কফির ব্যবস্থা করা গেল। হোমস্টের দিকে ফিরে চললাম, তবে আসার রাস্তা দিয়ে নয়, অন্য পথে। চারদিকটা আরও একটু দেখতে দেখতে যতদূর মনে হচ্ছে একটা বড় মেঘ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। ফিরে এসে ব্যালকনি থেকে যে দৃশ্য দেখলাম তা এক কথায় অপূর্ব, অনবদ্য। পুরো ধোত্রে গ্রামটা যেন কোনো মেঘের দেশে হারিয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে মেঘ তত ঘন হচ্ছে, তার সাথে চরম ঠান্ডা হাওয়া। বাকি সব জায়গা ঢাকা গেলেও নাক বেচারার অবস্থা সবচেয়ে খারাপ, পুরো অসাড় হয়ে গেছে যেন। তবুও শেষে এটুকু বলতেই হবে যে এর জন্যই বোধহয় ধোত্রেতে আসা। পরের দিন সকালে ভোর 5:30 নাগাদ ঘুমটা একটু ভাঙল। বাইরে মুখ বাড়িয়ে দেখি ঠান্ডা প্রচণ্ড, কিন্তু যে দৃশ্য দেখলাম বুঝলাম ভাগ্যটা আজ ভালোই যাবে। ঠিক তাই হলো। শেরপা হোমস্টের বিছানাতে বসেই আজকে কাঞ্চন দর্শন হয়ে গেল। ধোত্রের উচ্চতা প্রায় 8550 ফুট, আর এটা অ্যাকচুয়ালি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় তো বটেই, তবে ওয়েদার পরিষ্কার থাকলে। সবুজে ঘেরা একটা ছোট্ট ভ্যালি, খেলনার মতো কয়েকটা ছোট ছোট বাড়ি, ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা। একজন পাহাড় প্রেমিকের এটাই বুঝি ক্লাইম্যাক্স। অত্যন্ত সুন্দর দৃশ্য, এই জন্যই তো বারবার ঘুরে ফিরে ধোত্রে আসা। চারদিকটা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে।
ঘুম থেকে ওঠার পর থেকে একবার ব্যালকনি থেকে ছবি তোলা, একবার ছাদে গিয়ে ছবি তোলা, একবার নিচে গিয়ে ছবি তোলা, এই করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার আর ব্রেকফাস্ট না করে উপায় নেই। দেখুন কাণ্ড, ডাইনিং হল থেকে যদি এরকম সুন্দর ভিউ হয় তাহলে তো এখান থেকেই আর নড়তে ইচ্ছা করবে না। ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়লাম টংলুর দিকে। 4 কিলোমিটারের চড়াই, তবুও যেন এক অমোঘ আকর্ষণ টেনে নিয়ে চলেছে। জঙ্গলে কিন্তু এবারে রডোডেন্ড্রন নেই। টংলু পৌঁছানোর ঠিক 1 কিলোমিটার আগে এই সুন্দর একটা জায়গা, যেন পুরো অন্য এক দুনিয়া। একটা ছোট্ট ভ্যালি, সবুজ ঘাসে ঢাকা, শুকনো শুকনো কালো গাছের ডাল, নাগালের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে মেঘ, যেন এখনই কোনো সিনেমার ড্রিম সিকোয়েন্স শ্যুট হবে। আমি যতদূর সম্ভব আমার অনুভূতির রঙে রাঙানো সুন্দর সুন্দর বেড়ানোর জায়গাগুলো দেখাতে থাকবো। অবশ্যই জানাবেন যদি সেটা আপনার অনুভূতির সাথে মিশে যায়। ধন্যবাদ জানাই ট্রাভেল ড্রিমসের কর্ণধার আমাদের সোমনাথ দা, অর্থাৎ শ্রী সোমনাথ মিত্রকে। ওনার হাত ধরেই পাহাড়কে চেনা এবং আজ অবধি ওনার ব্যবস্থাপনায় কোনো ফাঁক খুঁজে পায়নি। আজকে সকালটা বেশ অন্যরকম। হোমস্টে থেকে বেরিয়ে ডান দিকে এসে ধোত্রে ভিউ পয়েন্টের দিকে এলাম। দেখুন এখান থেকে পুরো ধোত্রে গ্রামটা কি সুন্দর দেখতে লাগছে। আর ঠিক এর লাগোয়া রয়েছে আমার সেই স্বপ্নের রাস্তা। দুদিকে সারি দিয়ে পাইন গাছ, একটা ছায়া ছায়া নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে নাম না জানা পাখিদের ডাক। সারা বছর তো এই রাস্তার স্বপ্নই আমাকে বাঁচিয়ে রাখে। শুধু ভাবতে থাকি আবার কবে হেঁটে যাব এই পথ ধরে। আমি সান্দাকফু গেছি একবার, অথচ এই ধোত্রে এসেছি এই নিয়ে 3 বার। সহযাত্রী বন্ধুরা আমাকে বলেছে এ তোর নেহাতি বাড়াবাড়ি, কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর ল্যান্ডস্কেপ, কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ, স্কুল মাঠের পাশের জঙ্গলের সুন্দর রাস্তা দিয়ে 4 কিলোমিটার চড়াই ভেঙে এগিয়ে গেলেই টংলু। সহ্য করার মতোই ঠান্ডা, কখনো বরফ, কখনো মেঘের অনবদ্য খেলা, আর সব শেষে নিঃশব্দ স্বপ্নের মতোই রাস্তা। একজন পাহাড় প্রেমিকের আর কি চাই বলুন তো। চুপচাপ হাঁটতে থাকুন বন্ধুর পাশাপাশি। না, কথা বলবার দরকার হবে না, কথা দিচ্ছি নৈশব্দই আপনার মনের কথা হয়ে ছড়িয়ে পড়বে। হাঁটতে হাঁটতে এক সময় ক্লান্ত হয়ে পথের পাশে জিরিয়ে নিন কিছুক্ষণ। এবার না হয় কথা বলুন আপনার পরম বন্ধু, আপনার নিজের সাথে, যেটা প্রায় বলাই হয় না।
একটা গভীর শ্বাস নিন। দেখবেন একটা নৈসর্গিক প্রশান্তি ছড়িয়ে পড়বে আপনার শরীর আর মনে। সমতলে ফিরে আসার পরেও বেশ কিছুদিন ওই মানসিক প্রশান্তির রসদ ভাঙিয়ে আপনার দিব্যি চলে যাবে। আমার প্রিয় ধত্রে, এইরকমই থেকো আমি আবার পরের বার ফিরে আসা পর্যন্ত। ওরা কি করে জানবে কেন আমি ফিরে ফিরে আসি তোমার কাছে বারবার। ভালো থেকো।